আমি কিন্তু ইতিমধ্যেই আমাদের যেদিন আমি গিয়েছিলাম দ্বিতীয়বার, সেদিন কিন্তু আমার ইউনো মহোদয়কে ডেকে সেইখানে কিন্তু আমাদের যেইখানে এখন আমাদের আইটি সেন্টারটা হচ্ছে সেখানে আমাদের মাঠের পাশে সেইখানে কিন্তু আমি ইতিমধ্যে জায়গা নির্ধারণ করে দিয়েছি। আশা করব সেইখানে আমাদের বাস টার্মিনাল সেইখানে নির্মাণ হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের পঞ্চগড়ের উন্নয়নের ক্ষেত্রে, দেবীগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে আমরা মত বা দলকে প্রাধান্য না দিয়ে আমাদের প্রাধান্য থাকবে একটাই, কীভাবে আমরা দেবীগঞ্জকে উন্নয়ন করব, দেবীগঞ্জকে সামনে দিয়ে এগিয়ে যাব এবং বাংলাদেশের মানচিত্রে দেবীগঞ্জ উপজেলা একটা শ্রেষ্ঠ উপজেলা হিসেবে পরিণত করব। আপনারা দেখেন, আমি এমপি এবং পরবর্তী মন্ত্রিত্ব শপথ নেওয়ার পরে আমি 2 ধাপে আমি দেবীগঞ্জ উপজেলায় গিয়েছিলাম। সেখানে কিন্তু আমি বিশেষ করে আমাদের কত কোল ঘেঁষে এই যে ময়নামতি চর, সেখানে শুধু ওই তীরটা বাঁধা নয়, সেখানে যেন মানুষ যেন হাঁটতে পারে, এটা আমাদের মোটামুটি পর্যটন এলাকা হিসেবে যেন আমরা এটাকে আমরা আগামী দিনে তুলে ধরতে পারি, এগিয়ে যেতে পারি। সেই জন্য কিন্তু আমি ইতিমধ্যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং আমাদের ইউন এবং ডিসি সাহেবকে আমি নির্দেশনা দিয়েছি। আমার বিশ্বাস অল্প কিছুদিনের মধ্যেই সে আপনার দৃশ্যমান দেখতে পাবেন। আমাদের দেবীগঞ্জ, আমাদের সেখানে বিজয় চত্বর, আমাদের একটা সৌন্দর্যের একটা কি বলবো, একটা আমাদের বিচরণ ভূমি ছিল। সেখানে আমাদের বাস টার্মিনাল বানিয়ে অযোজিত হবে, বাস ট্রাক থেমে, এবং যে দেবদারু তোলা আমাদের রাজনীতির একটা বিশেষ করে সেখানে মিটিং মিছিল বা একটা আড্ডাখানা ছিল, সেই দেবদারু তোলায় কিন্তু এখন আর সেই দেবদারু তোলা নাই। আমি কিন্তু ইতিমধ্যেই আমাদের যেদিন আমি গিয়েছিলাম দ্বিতীয়বার, সেদিন কিন্তু আমার ইউনো মহোদয়কে ডেকে সেইখানে কিন্তু আমাদের যেইখানে এখন আমাদের আইটি সেন্টারটা হচ্ছে সেখানে আমাদের মাঠের পাশে সেইখানে কিন্তু আমি ইতিমধ্যে জায়গা নির্ধারণ করে দিয়েছি। আশা করব সেইখানে আমাদের বাস টার্মিনাল সেইখানে নির্মাণ হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের কতিপয় আমাদের দেবীগঞ্জবাসীর মধ্যে একটা ভুল ধারণা ছিল। কেউ হয়তো বলছে আমরা মাঠের জায়গা দখল করে করব, কেউ হয়তো বলছে এখানে আবাসিক এলাকার ভিতরে করব। আমি কিন্তু সেই দিন ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলাম, সেখানে কিন্তু সেই বাস স্ট্যান্ডটা আধুনিক বাস স্ট্যান্ড হবে এবং সেটা ঘেরাও থাকবে ইট দিয়ে। সেইখানে ওই পাশে আমাদের মাঠেও ওইদিকে কোনো প্রভাব পড়বে না এবং সেখানেতে আমাদের স্থানীয় বসবাস যারা করে কলেজ পায় তাদের উপর কোনো প্রভাব পড়বে না। সেই হিসাবে কিন্তু আমরা জিনিসটাকে সেভাবে তৈরি করার চেষ্টা করছি। আগামী দিনে এইটাও একটা দেবীগঞ্জ মাইল ফলক তৈরি হবে ইনশাআল্লাহ।